নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মুসুর ডাল দিয়ে পালং শাক। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় আর এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। মুসুর ডাল দিয়ে পালং শাক রান্নার জন্য সবার প্রথমে প্রয়োজন হবে পালং শাক। খুব কচি পালং শাক নিতে হবে। পালং শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে খুব মিহি করে কুচিয়ে কেটে নিতে হবে। 1.5 কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেজপাতা, জিরে, হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নেওয়ার পর 2 বড় সাইজের কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর 2 বড় সাইজের পাকা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর সঙ্গে একটা কাঁচা টমেটোও টুকরো করা দিয়ে দিলাম। কাঁচা টমেটো এখন পাওয়া যাচ্ছে তাই দিলাম, না দিলেও কোনো অসুবিধে নেই। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদা, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, এখান থেকে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। ছোটো বাটির 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব আর মটরশুঁটিও সিদ্ধ হয়ে যাবে। মটরশুঁটিটাকে ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে লো ফ্লেমে মিনিট 5 রেখে দিয়েছিলাম। এবার ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। ডাল দিয়ে দেওয়ার পর ডাল আর মশলা মিডিয়াম ফ্লেমে আরেকবার ভালো করে কষিয়ে নেব। ডাল আর মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, আমি 1.5 গ্লাস জল দিচ্ছি। তাতে ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর একটু ঝোলঝোল থাকবে। মিনিট 10 সেদ্ধ করে নিয়েছি। ডালটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি পালং শাকটা দিয়ে দেব। একটা পালং শাক ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে পালং শাক রান্না করলে পালং শাকটা খুব মিহি করে কাটতে হবে। আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি। মিনিট 5 মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিলেই শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর ডালটা সিদ্ধ হতে যতটা বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে। ডাল আর শাক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। 1 চিমটি গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে এসেছে। শাকগুলোও সিদ্ধ হয়ে ভালো মতো ডালের সঙ্গে মিশে গেছে। এবার নামিয়ে নেব। মুসুর ডাল দিয়ে পালং শাক তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি নিরাশ হবে না। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।